Dear viewer, welcome back once again to SMDN tutorial. ত্রিপুরাতেও পার্ট টাইম টিচার নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, সরকারিভাবেও ত্রিপুরাতে পার্ট টাইম টিচার নিয়োগ করা হচ্ছে, একেবারে সত্যি কথা। অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি, সেটা অবশ্যই দেখতে পারবেন। তো পার্ট টাইম টিচার কোথায় নিয়োগ করা হবে, কবে, কিভাবে আবেদন করতে হবে, সেই সংক্রান্ত আপডেট নিয়ে এসেছি। ভিডিওটাকে কন্টিনিউ করুন, তাহলে ত্রিপুরাতে পার্ট টাইম টিচার নিয়োগ করা হচ্ছে সরকারি বিজ্ঞপ্তি, সেটা দেখে নেবেন এবং যাবতীয় বিবরণ জানতে হবে সেগুলো কিন্তু জেনে যাবেন। হ্যাঁ, পার্ট টাইম টিচার নিয়োগ করা হচ্ছে দুজনকে, ইউআর ক্যান্ডিডেট একজন এবং এসটি ক্যান্ডিডেট একজন। যে ব্লকে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে লালঝুড়ি ব্লক। যে বিদ্যালয়ের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে লালঝুড়ি কেজিবিভি টাইপ 4 কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, সেখানে নিয়োগ করা হবে। একাডেমিক অ্যান্ড আদার কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট, বিএ বা বিএসসি যে কোনো কিছু হলে হচ্ছে ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ বিএড ডিগ্রি। গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড থাকলেই কিন্তু আবেদন করা যাচ্ছে। অনারিয়াম পার মান্থ হচ্ছে 10,000 ফর পার্ট টাইম টিচার। পার্ট টাইম টিচার যেগুলো নিয়োগ করা হচ্ছে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হচ্ছে 10,000 টাকা। তো ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে 29 এপ্রিল 2022 সকাল 11টা থেকে বিকেল 4টা এর মধ্যে বিআরসি হল, কাঞ্চনপুর ক্লাস 12 স্কুলে। নিয়োগ করা হবে সমগ্র শিক্ষা কাঞ্চনপুর নর্থ ত্রিপুরা এর আন্ডারে। পার্ট টাইম টিচার দুজনকে নিয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে কেজিভিবি টাইপ 4 হস্টেল, যেটা লালঝুড়ি এইচএস স্কুলে রয়েছে, সেখানে টিচিং করানোর জন্য পার্ট টাইম টিচার নিয়োগ করা হচ্ছে। এলিজিবল ক্যান্ডিডেট যারা আবেদন করতে পারবেন তারা আবেদন করতে পারেন এবং বিজ্ঞপ্তি যিনি জারি করেছেন সেটা হচ্ছে নর্থ ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বিজ্ঞপ্তি জারি করেছেন ওয়ার্কিং ইন্টারভিউয়ের জন্য। এবং ইন্টারভিউ হচ্ছে 29 এপ্রিল 2022 সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। কোথায় ইন্টারভিউ হচ্ছে? ইন্টারভিউয়ের ভেন্যু হচ্ছে কাঞ্চনপুর ক্লাস 12 স্কুলের যে বিআরসি হল রয়েছে সেখানে। নিয়োগ করা হবে কোথায়? নিয়োগ করা হবে হচ্ছে লালঝুড়ি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের টাইপ 4 হস্টেলে। কয়জনকে নিয়োগ করা হবে? দুজনকে নিয়োগ করা হবে, একজন হচ্ছে এসটি এবং একজন হচ্ছে ইউআর। বেতনক্রম কত থাকতে? বেতনক্রম থাকছে প্রতি মাসে 10,000 টাকা। এবার টার্মস অ্যান্ড কন্ডিশনস কী কী রয়েছে দেখুন। যে প্রথম টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে, 1 টিচার ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আর্টস গ্রুপ অ্যান্ড অ্যানাদার টিচার ফর সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স গ্রুপ। একজনকে আর্টস গ্রুপের জন্য নিয়োগ করা হবে এবং একজনকে সায়েন্স গ্রুপের জন্য নিয়োগ করা হবে। যেজনকে সায়েন্স গ্রুপের জন্য নিয়োগ করা হবে উনি কিন্তু সায়েন্স এবং ম্যাথামেটিক্স পড়াবেন, এবং আর্টস গ্রুপের জন্য যাকে নিয়োগ করা হবে আর্টসের সাবজেক্টগুলো উইথ ল্যাঙ্গুয়েজ গ্রুপ পড়াবেন। সেকেন্ড কন্ডিশন যেটা রয়েছে, দ্য টেনিউর অফ এঙ্গেজমেন্ট টু বি পিউরলি অন কন্ট্রাক্ট বেসিস অ্যান্ড প্রাইমারিলি ফর এ পিরিয়ড অফ 1 year or till the cessation of the Samagra Shikha, whichever is earlier. Such engagement may be entrusted in the event of successful performance and approval for further continuation. প্রাথমিকভাবে 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, সেটা ক্যান্ডিডেটের পারফরমেন্সের উপর সেটা কিন্তু বাড়ানো হতে পারে। যেমন সমগ্র শিক্ষাতে যাদেরকে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষার আওতায় পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হয়েছিল তাদেরকে কিন্তু 1 বছরের কন্ট্রাক্টে নিয়োগ করা হয়েছিল এবং পারফরমেন্স ভালো দেখে কিন্তু কন্টিনিউয়াসলি 6 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর ধরেও কিন্তু ওরা চাকুরি করছেন। তো একই রকমভাবে পার্ট টাইম টিচার যারা নিয়োগ পাবেন তাদেরকেও কিন্তু পারফরমেন্স ভালো হলে কন্টিনিউয়াসলি চাকুরি করে যেতে পারবেন। 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে, প্রেফারেন্স শ্যাল বি গিভেন টু দ্য লোকাল ক্যান্ডিডেট উইদিন 5 কিলোমিটার এরিয়া। তো লোকাল ক্যান্ডিডেট যারা উইদিন 5 কিলোমিটারের মধ্যে রয়েছেন লালঝুড়ি এলাকায় নর্থ ডিস্ট্রিক্টে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। যদি ওইখানে কোনো ক্যান্ডিডেট না থাকেন তাহলে বাইরের ক্যান্ডিডেটরা আবেদন করলে সেখানেও কিন্তু চান্স পেয়ে যেতে পারেন। নাম্বার 4, পার্ট টাইম টিচার উইল টেক ক্লাস ইন দ্য হস্টেল টুয়াইস ডেইলি। টোটাল ওয়ার্কিং আওয়ার অফ এ টিচার পার ডে উইল বি 4 hour। তো প্রতিদিন 4 ঘন্টা করে ওয়ার্কিং আওয়ার থাকবে, দিনে 2 বার ক্লাস করাতে হবে। হয়তো সেটা হচ্ছে স্কুলের আগে এবং স্কুলের পরে। হয়তো সেটা হতে পারে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত করবেন, তারপর বিকেল আবার 5টা থেকে 7টা পর্যন্ত করবেন। আরেকজন হতে পারে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস করবেন, আবার সন্ধ্যার পর 7টা থেকে 9টা পর্যন্ত বা 6টা থেকে 8টা পর্যন্ত ক্লাস করবেন। এমনই হবে, অর্থাৎ দিনে 2 বার করাতে হবে। সেজন্য বলা হচ্ছে যে উইদিন 5 কিলোমিটারের মধ্যে যারা রয়েছেন তারাই আবেদন করলেই তাদেরকে অগ্রগণ্য বাবা হবে, তাদেরকে দেওয়ার চান্স বেশি। 5 নম্বর হচ্ছে, ক্লাসেস শ্যাল বি কন্ডাক্টেড ইন দ্য রেসপেক্টিভ হস্টেল প্রেমাইসেস বিয়ন্ড দ্য স্কুল আওয়ার। অর্থাৎ স্কুল আওয়ারের শেষে এবং বা স্কুল আওয়ার ছাড়া, অর্থাৎ 11টা থেকে বিকাল 4:20 এর আগে এবং পরে ক্লাসগুলো হবে, হস্টেলে ক্লাস করাতে হবে।
ইচ্ছুক প্রার্থীদের কোথাও কিন্তু আবেদনপত্র জমা দিতে হবে না, যে নির্দিষ্ট ডেট দেওয়া হচ্ছে ওই ডেটে ওই ভেন্যুতে কিন্তু অরিজিনাল কাগজপত্র এবং এক সেট জেরক্স কপি নিয়ে ইন্টারভিউ বোর্ডের সামনে উপস্থিত হলেই হবে। সেখানে কাগজপত্র জমা রাখা হবে এবং ইন্টারভিউ হবে, তারপর ছেড়ে দেওয়া হবে, পরবর্তী জানিয়ে দেওয়া হবে কারা সিলেকশন পেয়েছেন। তো আগে থেকে কোথাও কাগজপত্র পাঠাতে হবে না বা অনলাইনে আবেদন করতে হবে না, সেটা আপনারা নিশ্চয়ই থাকুন। নির্দিষ্ট ডেট যে ডেট দেওয়া হয়েছে, যে টাইম দেওয়া হয়েছে, যে লোকেশন দেওয়া হয়েছে আমি বলে দিয়েছি, সেই লোকেশনে সেই টাইমে সেই ডেটে আপনাদেরকে কিন্তু সশরীরে উপস্থিত হতে হবে অরিজিনাল কাগজপত্র এবং এক সেট জেরক্স নিয়ে। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তীতে অবশ্যই স্টাডি কিংবা জব রিলেটেড আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। সেজন্য SMDN টিউটোরিয়ালের সঙ্গে থাকুন। ফেসবুক কিংবা ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে আমাদেরকে ফলো করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ।